কোথায় গেল মুসলিম বিশ্বের সম্মান? কোথায় গেল মুসলিম বিশ্বের ঐক্য? কোথায় গেল মুসলিম বিশ্বের একের প্রতি অন্যের ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ মনোভাব, আন্তরিকতা? আজকে যদি ফিলিস্তিনিবাসীদের দিকে তাকান, ফিলিস্তিনের গাজাবাসীদের দিকে তাকান, মুসলিম বিশ্ব লজ্জিত হওয়া উচিত। হাজার হাজার লক্ষ লক্ষ মা, বোন এবং শিশুরা প্রাণ হারাচ্ছে ইহুদিদের হাতে। কি দোষ ছিল ফিলিস্তিনিবাসীদের? অসহায়কে সহায়তা করতে গিয়ে, বিতাড়িত মানুষদেরকে আশ্রয় দিতে গিয়ে আজকে তারা এই ভয়ানক পরিস্থিতির শিকার। কি বলেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে? সেই বিদায় হজের অংশটুকু আপনাদের সামনে আমি সম্বোধন করব এক অকৃত্রিম ভালোবাসার নীরব স্পর্শকাতর বিষয় নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিনটা বিষয়ে তোমরা সবসময় সতর্ক থাকবে। প্রথম, তোমরা কখনো তোমাদের এক ভাই অন্য ভাইদের উপর জুলুম নির্যাতন করবে না। তোমাদের একজনের রক্ত আরেকজনের রক্তের জন্য, এবং তোমাদের একজনের সম্পদ আরেকজনের সম্পদের জন্য, এবং একজনের হক আরেকজনের হকের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন। উনি বলেছিলেন, হে মানব জাতি, তোমাদের জীবন, সম্পদ ও সম্মান একে অপরের জন্য পবিত্র, যেমন এই দিন, এই মাস এবং এই স্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিনটা বিষয় যেগুলো সবসময় মুসলিম বিশ্বকে মনে রাখতে বলেছিলেন। তোমরা কখনো নিজের নফসের উপর জুলুম করবে না। তোমরা তোমাদের শাসক গোষ্ঠীকে সবসময় সহায়তা করবে। শাসক গোষ্ঠী যদি ইসলামের পরিপন্থী হয়, তাহলে তোমরা আল্লাহর পথে একত্ববাদে বিশ্বাস রাখবে। তোমরা আল্লাহকে ভয় করো, অন্যায় কাজ থেকে বিরত থাকো। তিনি মানব জাতির উদ্দেশ্যে আরও বলেছিলেন, তোমরা ইসলামের জন্য মুসলিমের ঐক্যকে শক্ত করো, সুদকে সম্পূর্ণরূপে বাতিল করো, এবং নারীদের সাথে সদয় ও ন্যায়সঙ্গত আচরণ করো। কিন্তু আজকের পৃথিবীতে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই বিদায় হজের ভাষণ, সেটা বেমালুম মুসলিম বিশ্ব ভুলে গিয়েছে, যার প্রতিফল এই পৃথিবীতে বর্তমানে মুসলিমরা পাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, সকল মুসলমান ভাই ভাই, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কারো সম্পদ অনুমতি ছাড়া গ্রহণ করবে না। তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছিলেন, কোরআন এবং হাদিস, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানব জাতির উদ্দেশ্যে সেদিন আরও বলেছিলেন, আমি সুদকে হারাম করেছি এবং জাহেলিয়াত যুগের যত কুকীর্তি, যত কুফরতা ছিল, সবগুলোকে আমি আমার পায়ের পৃষ্ঠতলে দাফন করেছি। আমি সর্বপ্রথম আমার পরিবারের আব্বাস ইবনে আব্দুল মুত্তালেব, ওর সুদকে আমি আমার পায়ের পৃষ্ঠতলে দাফন করেছি। সেদিন তোমাদের দাঁড়াতে হবে আল্লাহর সামনে, যেদিন কিয়ামত সংঘটিত হবে। আজকে যেসব কাজগুলো তোমরা মুখ বুজে সহ্য করতেছ, বা যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, অন্যায়ের প্রতিবাদ করতেছ না, সেদিন তোমরা কি পরিচয় দিবা আল্লাহর কাছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কথাগুলো বলে গেছেন, তার সবটুকুই বর্তমানে প্রতিফলিত হচ্ছে। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, অন্যায় যেই করে আর অন্যায় যেই সহে, দুইজনই সমান অপরাধী। একজনের উপর জুলুম হচ্ছে, 10 জনের তাকাই আছে। এই পুরো পৃথিবীর মধ্যে যদি আমরা অন্তরের নজর দিয়ে একবার দেখি, মুসলিম বিশ্ব সব দিক দিয়ে অত্যাচারিত হচ্ছে। মুসলিম বিশ্বের মানুষরা সেই অত্যাচারিত মানুষদেরকে অত্যাচারিত হতে দেখেও কোনো প্রতিরোধ করতেছে না। আজকে যেটার শিকার হয়েছে ফিলিস্তিনিবাসী, লিবিয়া, লেবানন,
এবং বিভিন্ন জায়গার মুসলিম দেশগুলো, চীনের উইগুর সম্প্রদায়, আজকে মুসলিম বিশ্ব যদি ঐক্য থাকতো তাহলে এই দিনটা হয়তোবা দেখতে হতো না। মূলত এই ভাষণের মূল শিক্ষা ছিল কি? মানবতা, ন্যায় বিচার, সমতা এবং ইসলামের মৌলিক বিষয়গুলো উন্মোচন করা। চলেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে ইসলামের জয়গান গাই। কথাই নয়, কাজে বিশ্বাস করে এবং ইসলামকে সমগ্র পৃথিবীতে রাসূলের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক পৌঁছে দেওয়ার জন্য নিজেদের নফসকে পরিশুদ্ধ করি।